আসসালামু আলাইকুম। তো যে বিষয়ে বলতেছিলাম, প্রশ্ন ছিল আবুল আলা মওদুদী আলেম কিনা। তো এর উত্তরে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে সে আলেম ছিলেন না, তবে একজন গবেষক ছিলেন, কোরআন হাদিস জানতেন এবং এই ব্যাপারে কোরআনের বিভিন্ন ব্যাখ্যায় উনি নিজে কিছু ভুল সিদ্ধান্ত করেছেন এতটুকুই। এরপর আবার উনি নিজে থেকেই বলছেন যে এই সমস্ত সিদ্ধান্ত বলার জন্য আলেম হতে হবে কিনা। উনি নিজেই ব্যাখ্যা করছেন যে আলেম কে, যে আরবি জানে, কোরআন হাদিস বুঝে, গবেষণা করে, সে কি আলেম নয়? আলেম হতে হলে কি করতে হবে? এই বিষয়টাকে তিনি একরকম উপহাস করেছেন, তাচ্ছিল্য স্বরে উনি বলেছেন। তো আমি এই ব্যাপারে কিছু বলতে চাই। আলেম কে? আলেম, আপনি আরবি ভাষায় পারদর্শী, আরবে অনেক মানুষ রয়েছে, জনসাধারণ, আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমরা সবাই জানি। তো এখন একজন ব্যক্তি যে বাংলা ভাষা জানে, তাকে কি আলেম বলা হয়? অবশ্যই না। তো ঠিক তেমনইভাবে কেউ যদি আরবি জানে, আরবি ব্যাকরণ জানে, গ্রামার জানে, সাহিত্য জানে, তাহলে তাকে আলেম বলা হবে না। আলেম এর সম্পর্ক হলো সিনা বসিনা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে যে প্রবেশ করেছে, তার থেকে নিসবত আকারে সাহাবা একরাম এলেম শিখেছেন, সাহাবা একরাম থেকে তাবিন, তাবিন থেকে তাবিন, এইভাবে একটি পরম্পরায় সুনির্দিষ্ট পদ্ধতিতে ধারাবাহিকভাবে যে পদ্ধতি চলে আসছে। তো এখানে আজকের এই পৃথিবীতে আপনি চাইলেই যে কোনো বিষয়ে আপনি বাংলা বই ইত্যাদি পেয়ে যাবেন, এটা খুবই সহজ। আর যদি কেউ নিজ প্রচেষ্টায় কোরআন হাদিস আরবি ভাষা শিখতে চায়, সে অবশ্য চাইলে পারবে, কারণ আল্লাহ তাআলা কোরআন বলেই দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আসো কি কেউ যে এটা বুঝতে চাও, শিখতে চাও? তো এত বড় করা সত্ত্বেও এই ব্যাপারটা নিয়ে কেন আলোচনা হবে? এই জন্যই, কারণ কোরআনের কোনো ব্যাখ্যার সিদ্ধান্ত এবং হাদিসের কোনো ব্যাখ্যার সিদ্ধান্ত সেই দিতে পারবে যে তার জ্ঞানের যে শিক্ষার যে পদ্ধতি, এটার মধ্যে স্বীকৃতি রয়েছে। আপনি এভাবে বলতে পারেন, আরও বিষয় সহজ করলে, কিছু মানুষ রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হয় এবং আর্কিটেকচারে এক্সপার্ট হয়। ঠিক একজন রাজমিস্ত্রি, যার কোনো ওরকম ডিগ্রি থাকে না, কিন্তু দীর্ঘদিন কাজ করার কারণে সে তার বিল্ডিং ইত্যাদি বানানোর ক্ষেত্রেও তার একটা পরিপক্কতা এবং তার একটা জ্ঞান অর্জন হয়। কিন্তু এখন আমরা সেই ইঞ্জিনিয়ার এবং ওই রাজমিস্ত্রি, কন্ট্রাক্টর, তাকে কি এক বলবো? কখনোই না। এবং উভয়ের মতামতকে কি আমরা একইভাবে প্রাধান্য দিব কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে? আপনারা সকলেই বলবেন না। ঠিক তেমনইভাবে কেউ যদি নিজের যোগ্যতায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেও থাকে, কিন্তু তাকে আমরা আলেম বলতে পারি না। কারণ এটা হলো স্বশিক্ষিত। আর এই স্বশিক্ষিত যারা হয়, তারা কোরআন হাদিসের ব্যাপারে নিজেদের মন গড়া বিভিন্ন ব্যাখ্যায় লিপ্ত হয়, আর এভাবে নিজেদের অজান্তেই তারা ইসলামের অপব্যাখ্যায় লিপ্ত হয়ে দিন থেকে মাহরুম হয়, দিন থেকে সরে যায়। এজন্যই কোরআন হাদিস শেখার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য একজন শিক্ষক, উস্তাদ এর প্রয়োজন হয়। নয়তো তো সবাই নিজেদের মতো করে বড় বড় হাদিসের কিতাব এগুলো কিনে, এগুলো অধ্যয়ন করে আলেম হয়ে যেত এবং স্বীকৃত হতো। কিন্তু আজকে আমরা দেখতেছি এটা সম্ভব নয়। তবে যারা এটাকে এরকম মনে করে, বাস্তবতায় এরকম দাবি করে, তাদের এটা বোকামি, তাদের এটা বোঝার ভুল। কারণ ইঞ্জিনিয়ারকে যেইভাবে মানুষ মূল্যায়ন করবে, একজন মিস্ত্রিকে এইভাবে মানুষ মূল্যায়ন করবে না। এর কারণ
সবার কাছে সুস্পষ্ট। ঠিক তেমনিভাবে একজন স্বশিক্ষিত এবং যে কোরআন হাদিসের মাধ্যমে উস্তাদের মাধ্যমে শিক্ষায় প্রাপ্ত তাদের দুইজনের উদাহরণ হলো এরকম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন।